আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক ডিফারেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা সম্পূর্ণ হচ্ছে আমার নিজের লাইফের এক্সপেরিয়েন্স থেকে আমি আজকের কথাগুলো বলবো। তো আমাদের প্রত্যেকের লাইফে এমন একটা মোমেন্ট আসে যখন আমরা চিন্তা করি যে ইস আমার কাছে এই জিনিসটা নাই, বা আমার সাথে কেন হয়, আমি কেন এই জিনিসটা পেলাম না, বাকি সবাই পাচ্ছে আমার কাছে কেন এই জিনিসটা নাই। এরকম একটা জিনিস কাজ করে যে এই যে যে নাই 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 একটা জিনিস কাজ করে যে আমার কাছে এটা নাই, কেন আমি এটা পেলাম না, কেন আমার ফ্যামিলি আমাকে এটা দিল না, কেন আমার বাবা আমাকে এটা নিয়ে দিতে পারছে না, বাকি সবাই পারছে আমি কেন পারছি না। তো এই যে যে টেন্ডেন্সিটা যে আমার এই জিনিসটা নাই বা এই জিনিসটা আমি পাই নাই, বা নিজেকে যে কি বলবো যে নিজেকে যে অভাব, আহ এই অভাবটা নিজের মধ্যে কাজ করা যে আমার এই জিনিসটা নাই। ওকে, তো এটা সবার জীবনেই কম বেশি কাজ করে। এন্ড আজকে আমি নিজের বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলবো যে এই যে যে ফিলিংসটা, এই ফিলিংসটা থেকে কিভাবে নিজেকে বের করা যায়, বা এরকম একটা সিচুয়েশন থেকে বের হয়ে কিভাবে আপনার সকল উইশ গুলা ফুলফিল করা যায় এবং হ্যাপি থাকা যায়। তো ফার্স্ট অফ অল আমি শুরুতে যে কথাগুলো বললাম, আমার লাইফে একটা টাইমে মনে হতো যে আমার কাছে এই জিনিসটা নাই, বা আমার বাকি ফ্রেন্ডদের কাছে আমি দেখতে পারতেছি যে ওর কাছে আছে বা ওর কাছে আছে, আমার কাছে কেন নাই, আমার বাবা আমাকে কেন এটা দিতে পারছে না। সো যখন এইসব চিন্তা ভাবনা করতাম তখন কখনো আমি আহ এইটা বুঝতে পারতাম না যে উম না থাকার কারণটা কি, কারণ আমি চিন্তা করি যে আমার কাছে এটা নাই, আমার কাছে ওইটা নাই। তো লাইফে একটা মোমেন্ট পর আমি রিয়েলাইজ করলাম যে আচ্ছা আমার কাছে এইসব জিনিসগুলো হয়তো নাই, কিন্তু সেগুলো পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, তাই না? যে আপনার কাছে ধরেন একটা ফোন নাই, বা আপনার কাছে ধরেন একটা কি বলবো যে খুবই মূল্যবান একটা জিনিস, আপনার কাছে একটা ওয়াচ ভাল লাগে, এই ওয়াচটা আপনার কাছে নাই। এক্সাম্পল হিসেবে যে কোনো একটা কিছু ধরি, ঘড়ি, মোবাইল, বা একটা গাড়ি হইতে পারে, সেটা একটা বাইক হইতে পারে। তো ধরেন আমি ফার্স্ট অফ অল যে কোনো একটা টপিক দিয়ে ধরলাম যে সাপোজ একটা বাইক। ওকে, তো আপনার কাছে বাইক ভাল লাগে, আর আপনি চিন্তা করলেন যে আপনার বাকি ফ্রেন্ডসদের কাছে বাইক আছে, আপনার কাছে কেন বাইক নাই, আপনি কেন বাইক পাচ্ছেন না, আপনার বাবাকে আপনি ব্লেম করছেন যে আমার বাবা হয়তো অতটা স্টেবল না, বা আমার বাবার কাছে হয়তো অত টাকা নাই যে আমাকে একটা বাইক গিফট করবে। সো আপনি হয়তো নিজেকে আনলাকি মনে করতেছেন যে আমার কাছে বাইক নাই, কিন্তু ওইটা যদি আপনি একটু সাইড করেন, আপনি একটু যদি চিন্তা করেন আপনার কাছে কি আছে, কারণ আমরা লাইফে আমাদের কাছে কি আছে সেই জিনিসটা আমরা রিয়েলাইজ না করে আমাদের কি নাই, ওই নাইটার পিছনে আমরা সবসময় ছুটতে থাকি যে এইটা আমার নাই, ওইটা আমার নাই, কমপ্লেন করতে থাকি এই জিনিসটা আমার নাই, ওই জিনিসটা আমার নাই। কিন্তু আমরা কখনো একটু স্থির হয়ে চিন্তা করি না আমার কাছে কি আছে। কারণ আমি একটা জিনিস মনে করি কি যে আপনার যদি কোনো রোগ না থাকে, আপনি যদি একজন সুস্থ মানুষ হন, যার কোনো মেডিসিন নেওয়া লাগে না, যার হসপিটালে যাওয়া লাগে না, যার কোনো প্রকার কোনো রোগ ব্যাধি নাই, আপনি কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিসটা আপনার কাছে আছে, সেটা হচ্ছে আপনার সুস্থতা। এই জিনিসটা কিন্তু অনেকের কাছে থাকে না। অনেক মানুষ দেখবেন যে অসুস্থ, হসপিটালে যাওয়া লাগে, মাসে মেডিসিন নেওয়া লাগে অনেক। তো যখন আপনি চিন্তা করবেন যে আমার কাছে একটা বাইক নাই, বাইকটা কিন্তু আপনার বিলাসিতা, এটা কিন্তু আপনার নেসেসারি না। দেখা গেল যে হ্যাঁ আপনি চাকরি করেন, আপনার অফিসে যাওয়ার জন্য একটা বাইক লাগতে পারে, কিন্তু আপনি তো জব করেন না, আপনি স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য বাইকটা নেসেসারি না। তো আপনি যদি চিন্তা করেন যে আমার কাছে একটা বাইক নাই, বা আমার কাছে একটা ফোন নাই, আমার কাছে এমন একটা মানুষ নাই যার সাথে আমি গল্প করতে পারবো, বা যার সাথে আমি আমার ফিলিংস গুলো শেয়ার করতে পারবো, আপনার যে নাই ওই টেন্ডেন্সিটা আপনার ভিতরে কাজ করে যে এইটা নাই ওইটা নাই। কিন্তু আপনি যদি একটু পজ দিয়ে চিন্তা করেন আপনার কাছে কি আছে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, আপনি অনেক মানুষ থেকে লাকি। যেমন আমি ওই যে শুরুতে বললাম যে আপনি যদি কখনো সময় হয় একটা হসপিটালে যাবেন, গিয়ে দেখবেন যে কত রোগী, স্পেশালি সরকারি হসপিটাল গুলোতে যাবেন, গিয়ে দেখবেন যে কত রোগী আপনার ওয়ার্ডে পড়ে আছে, বেড পাচ্ছে না, থাকার জায়গা পাচ্ছে না, কোনো অল্প একটু জায়গা ওটার ভিতরে পড়ে আছে। তো তারা কিন্তু অসুস্থ। তো আপনি কিন্তু সেই জায়গা থেকে সুস্থ একজন মানুষ, আপনি হাঁটাচলা করতে পারছেন, আপনার টেস্ট ভালো, আপনি খেয়ে টেস্ট করতে পারতেছেন, আপনার পায়ে কোনো সমস্যা নেই, আপনার হাতে কোনো সমস্যা নেই, আপনার পঞ্চ ইন্দ্রিয় ভালো আছে। তো তখন কিন্তু আপনার নিজেকে লাকি মনে হয় যে আরে আমার তো সবকিছু ভালো আছে, আমি তো আসলেই লাকি। সো আমরা কি করি যে আমাদের যেই বাহ্যিক জিনিসগুলা, এগুলার পিছনে আমরা চিন্তা করি যে আমার এইটা নাই ওইটা নাই, এইটা আমি কেন পাইনি, কিন্তু একবার আমরা এইটা চিন্তা করি না যে আমার কাছে কি আছে। আপনি যে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারতেছেন, আপনি যে বেঁচে আছেন, এই জিনিসটাই তো অনেক।
ঠিক আছে, এই জিনিসটাই তো আপনার কাছে অনেক ভ্যালুয়েবল একটা থিং। তো এটা সাইড করে এখন কথা বলি যে বাইকের প্রসঙ্গে, যেটা বলতেছিলাম যে আপনার কাছে একটা বাইক নাই, এখন আপনার বাবার সেই ফাইন্যান্সিয়াল স্টেটেও নাই যে আপনাকে একটা বাইক কিনে দিবে। সো সেই ক্ষেত্রে যদি আপনি এইটা আফসোস করেন যে ইস আমাকে দিতে পারলো না, আপনি একদম হাত পা গুটায় আপনার বাসায় বসে আছেন যে না আমার কি করা যায় না করা যায়, কিন্তু এই অন দি আদার হ্যান্ড আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা আমার বাইক নাই, এই জিনিসটা পেতে হলে আমাকে কি করতে হবে, এই জিনিসটা পেতে হলে অবশ্যই আমার টাকা লাগবে, এখন আমার বাবার কাছে টাকা নাই, তাহলে টাকা কোত্থেকে আনা যায়? একটা সোর্সের কথা চিন্তা করেন, একটা সোর্সের কথা চিন্তা করে সেই অনুযায়ী পরিশ্রম করেন, আপনি চেষ্টা করেন যে সেই অনুযায়ী কিছু একটা করা, আপনি কোন একটা জব করেন, বা আপনার যদি কোনো বিজনেস আইডিয়া থাকে বিজনেস করেন। হ্যাঁ, এখন বিজনেস করতে গেলে অনেক সময় ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্টার্টিং এ বিজনেস নিয়ে শুরু করতে পারবেন না, কিন্তু আপনার যদি কোনো একটা বিজনেস আইডিয়া থাকে এবং সেই আইডিয়া অনুযায়ী যদি আপনি কোনো একটা জব পান সেই ফিল্ডে, এন্ড ওইখানে যদি আপনি কয়েক মাস বা কয়েক বছর কাজ করেন, তাহলে কিন্তু আপনার একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের সেভিংস হয়ে যাবে এবং আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে সেই ব্যবসাটাকে করার মতো। কারণ আপনি যখন কর্মচারী হিসেবে কোনো কাজ করতে পারবেন, তখনই আপনি ওইটার মালিক হিসেবেও আপনি চেষ্টা করতে পারবেন, কারণ আপনি জানেন, আপনি গ্রাউন্ড লেভেল পর্যন্ত কাজটা জানেন। ওকে, তো যখন আপনি দেখবেন যে আপনার কাছে টাকা পয়সা নাই, আপনি একটা বাইক কিনতে চান, এন্ড আপনার বাবার সেই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নাই যে আপনাকে একটা বাইক কিনে দিবে, তো আপনি কোথাও কাজ করেন কয়েক মাস। এখন দেখেন, আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হন, স্টুডেন্ট অবস্থায়ও কিন্তু পার্ট টাইম কোনো কিছু, সেটা টিউশনই হোক, সেটা আপনার কোথাও পার্ট টাইম জব করা হোক, বা ফুল টাইম হলেও, জিনিসটা এরকম অসংখ্য কাজ আছে যেগুলো আপনি পড়াশোনার পাশাপাশি করতে পারবেন, এবং মানুষ করে, এমন না যে মানুষ করে না, ঠিক আছে? তো আপনি চেষ্টা করতে পারেন যে আহ, কিছু একটা টাকা সেভ করার, কারণ দেখেন ম্যাক্সিমাম মানুষ যাদের হচ্ছে আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই পাঁচটা জিনিস আছে না, তারা অলওয়েজ এই জিনিসগুলোর বাইরে কিছু চায়। ধরেন আপনার এই পাঁচটা আপনি প্রপারলি পাচ্ছেন, আপনি এডুকেশন পাচ্ছেন, আপনার বাসা থেকে টাকা দিচ্ছে, খাওয়া দাওয়া পাচ্ছেন, মাথার নিচে একটা ছাদ পাচ্ছেন, আপনার তখনই উল্টাপাল্টা চিন্তা হবে যে আচ্ছা আমার কাছে তো এখন সব আছে, আমি একটা বাইক নেই বা একটা গাড়ি নেই বা একটা আইফোন কিনি বা একটা প্লে স্টেশন কিনি, বা মানে তখন আপনার উল্টাপাল্টা খরচ করার চিন্তা কাজ করবে। কিন্তু আপনি যদি অন দি আদার হ্যান্ড আপনি একটু চিন্তা করে দেখেন, অনেক মানুষ আছে যারা পড়াশোনা করতে পারে না, তার সেই এবিলিটি নাই, বা অনেকে আছে হসপিটালের সেই বিলের সেই খরচটা সে দিতে পারে না, বা ঠিক মতো খেতে পারে না, দুই বেলা প্রপারলি সে খাইতে পারে না, এরকম অনেক মানুষ আছে। সো আপনি যদি ওইটা চিন্তা করেন আর নিজের সাথে মিলান, তখন দেখবেন যে আপনি কিন্তু অনেক লাকি সেই জায়গা থেকে। ওকে, তো এই জিনিসটা চিন্তা করে ফার্স্ট অফ অল নিজেকে সান্ত্বনা দিবেন যে আচ্ছা আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমি আনলাকি না, আর যাই হই আমি আনলাকি না, কারণ আমার এই পাঁচটা জিনিস আছে, আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই পাঁচটা জিনিস আমার আছে এবং আমার ফ্যামিলি আমাকে এটা দিতেছে। তো এটা দেওয়ার পর আপনি চিন্তা করবেন যে ওকে এই জিনিসগুলো তো আমি পাচ্ছি, তো এখন আমার কি করা যায়, এখন তো আমার একটু বিনোদন দরকার, আমার একটু এন্টারটেইনমেন্ট লাগবে, বা এর বাইরে আমার কিছু একটা লাগবে। কারণ দেখেন, মানুষের চাহিদা কখনো শেষ হয় না, আপনি যত পাবেন আপনার চাহিদাটা তত বাড়বে। ঠিক আছে, আজকে আপনি হয়তো আপনাকে কেউ 100 টাকা দিতেছে, আপনি একদিন খুশি হইলেন, 2 দিন খুশি হইলেন, 3 দিনের বেলা আপনি একটু বোরিং লাগবে, 5 দিনের বেলা চিন্তা করবেন যে 100 টাকা দিয়ে কি হয়, 1 সপ্তাহ পর মনে হবে যে না 100 টাকার তো কোনো ভ্যালুই নাই। কিন্তু আপনি ওই টাকাটা যখন পাবেন না, তখন আপনার কাছে মনে হবে যে আরে আমার কাছে তো টাকাই নেই। ওকে, সো যখন আপনাকে 100 টাকা দিলে আপনি চিন্তা করবেন যে কিভাবে 500 টাকা পাওয়া যায়। যখন আপনি 500 টাকা পাবেন তখন আপনার চিন্তা হবে কিভাবে 1,000 টাকা পাওয়া যায়। আবার যখন 1,000 টাকা পাবেন তখন চিন্তা হবে কিভাবে 10,000 টাকা পাওয়া যায়। তো চাহিদার কিন্তু কখনো শেষ নাই। কিন্তু আমরা কি করি, এই চাহিদার মধ্যে নিজেদেরকে ডিপ্রেসড করে ফেলি, বা নিজেদেরকে আনলাকি মনে করি যে ইস আমার কাছে এটা নাই, ইস আমি এটা কেন পারতেছি না, কেন আমার দ্বারা হইতেছে না। দেখেন, এই যে পাওয়ার যে টেন্ডেন্সিটা, এটাকে আমি খারাপ বলবো না, কিন্তু পাওয়ার এই টেন্ডেন্সিটা আপনার নিজের আহ, দ্বারা থাকতে হবে। লাইক আপনি এইটা বলতে পারবেন না যে আমার কাছে এই জিনিসটা নাই, আমার বাবা আমাকে এটা দেয়নি, বা ফ্যামিলি থেকে আমি জিনিসটা পাইনি, এটা বলা যাবে না। আপনি আফসোস করেন ইস আমার এটা নাই, আমি এটাকে আর্ন করব, মানে এটাকে পাওয়ার জন্য আমার কি করতে হবে সেটা আমি করব। লাইক আমি যদি ছোটবেলা থেকে চিন্তা করি,
আমার ছোটবেলা থেকে অনেক ছোট ছোট ইচ্ছা ছিল। এখন দেখেন এক একজনের ইচ্ছা এক এক রকম। তো আমারও ছোট ছোট কিছু ইচ্ছা ছিল যে এই জিনিসটা হয়তো আমি একদিন নিজের টাকায় কিনবো, বা এই জিনিসটা হয়তো আমি আর্ন করবো, এই জিনিসটা হয়তো আমি নিব। তো তখন থেকে যদি আমি এই টাইম পর্যন্ত চিন্তা করি, আলহামদুলিল্লাহ সেই প্রত্যেকটা জিনিস আমার কাছে আছে যেগুলো আমি একটা টাইমে ড্রিম করতাম যে ইস আমার কাছে যদি এটা হইতো, এটা যদি একটু চালাই দিতাম, বা এটা যদি আমার কাছে থাকতো। তো ওই টাইমে ড্রিম করা বা ওই টাইমে চাওয়া প্রত্যেকটা জিনিস আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। এন্ড সামনে আরো অনেক কিছু অ্যাচিভ করার জন্য আমি হার্ড ওয়ার্ক করতেছি, পরিশ্রম করতেছি। সো এই যে যে টেন্ডেন্সিটা যে আপনার কাছে যে জিনিসটা নাই সেটাকে পাওয়ার জন্য কি করতে হবে, তখন যদি আপনি ডিপ্রেস থাকেন সেটা কিন্তু রাইট। কেন? কারণ আপনি প্রতিনিয়ত চিন্তা করতে থাকবেন। যেমন মানুষ একটা কথা বলে যে রিজিকের মালিক আল্লাহ, কিন্তু এর মানে এই না যে আপনি হাত পা গুটায় বাসায় বসে আছেন, আপনার খাবার অটোমেটিকলি চলে আসবে না। আপনাকে পরিশ্রম করতে হবে। আপনাকে শুধু পরিশ্রম করলে হবে না যে আপনি গাধার মতো খাটতেছেন, বিষয়টা তা না। আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, আপনাকে ডিফারেন্ট থিঙ্ক করতে হবে। ঠিক আছে, তাহলেই হয়তো আপনি আপনার যে গোলসটা আছে, কারণ এক একজনের গোল এক এক রকম, এক একজনের স্বপ্ন এক এক রকম। কেউ হয়তো অল্পতে খুশি হয়, কেউ অনেক বেশিতে খুশি হয়, কিন্তু এই যে খুশি হওয়ার যে লিমিটটা, এটা যদি আপনি নিজে আর্ন করতে জানেন, নিজে পরিশ্রম করে গেইন করতে পারেন, তখন কিন্তু এটা কয়েক গুণ বেশি বেড়ে যাবে। দেখা গেল আপনার বাবা আপনার একটা বাইক কিনে দিল, এক সপ্তাহ চালাইলেন, এক মাস চালাইলেন, আপনার কাছে মনে হবে যে না এই মডেলটা ভালো লাগতেছে না, আমি আরেকটা মডেল নেই। ওইটা সেল করে আরেকটা নিবেন, আরেকটা সেল করে আরেকটা, কারণ চাহিদা শেষ হয় না ভাই। বেটার ভার্সন কখনো শেষ হয় না। আজকে একটা বাইক কিনছেন, এক মাস পর পুরনো হয়ে গেছে। আজকে একটা ফোন কিনছেন, এক মাস পর পুরনো হয়ে গেছে, কারণ টেকনোলজি আগাইতেছে। তো আপনি কখনো একটা জিনিসের সন্তুষ্ট হতে পারবেন না। আজকে আপনি যেটা নিছেন, এক বছর পর, 2 বছর পর আপনার কাছে সেটা পুরান লাগবে, কারণ টেকনোলজি আগাইতেছে। সো কখনো এইসব জিনিস নিয়ে নিজেকে ডিপ্রেস করবেন না যে আমার কাছে এইটা নাই, আমি ওইটা পাইনি, আমি ওইটা আমাকে কেন দিচ্ছে না। কিন্তু সেটা নিয়ে ডিপ্রেস না হয় আপনি যদি পরিশ্রম করেন, হার্ড ওয়ার্ক করেন। স্টুডেন্ট অবস্থায় থাকা কালীনও কিন্তু মানুষ অনেক কিছু করে। ঠিক আছে, এমন না যে আমি স্টুডেন্ট, আমি শুধু পড়াশোনা করবো, এর বাইরে আমি কিছু করবো না, বিষয়টা তা না। আপনি যদি স্টুডেন্ট হন, পড়াশোনার পাশাপাশি ডিফারেন্ট কিছু থিঙ্কিং করবেন যে আমি কি করতে পারি। আমি আপনি যদি বাইরে যাওয়া পসিবল নয়, ঘরে বসে আমি কি করতে পারি, ডিফারেন্ট কিছু ইনোভেশন করবেন। এবং সেটা হয়তো আমি আপনাকে বলে দিব না, বাট আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, আপনি যদি কিছু একটা করতে চান, আপনি সেটা কোনো না কোনো ভাবে বের করে নেবেন। ঠিক আছে, কারো যদি কোনো কিছু অ্যাচিভ করার ইচ্ছা থাকে, সে সেটা কোনো না কোনো ভাবে বের করে নেয়। এটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আপনার যদি ইচ্ছা থাকে, আপনি কোনো না কোনো ভাবে সেটা বের করে নেবেন, কোনো না কোনো ওয়ে আপনি বের করে নেবেন। সো আমার আজকে যে কথা বলার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে, ফার্স্টে লিস্ট করবেন আপনার কাছে কি নাই। নাম্বার 1, নাম্বার 2, একটা খাতা নিবেন। ঠিক আছে, লাইক সিম্পলি আপনি একটা খাতা নেবেন। খাতা নিয়ে আপনি খাতার একটা পৃষ্ঠাতে আপনি লিখবেন যে 1 2 3 4 5 6, এভাবে করে আপনি উপরে হেডলাইন দিয়ে দিবেন যে আমার কাছে কি নাই, ওইটার একটা লিস্ট করবেন। দেন আপনার কাছে কি আছে টু জেড সবকিছু লিখবেন। তারপর আপনার কাছে কি নাই, আপনার কাছে কি আছে, এই দুইটার যখন আপনি হিসাব করবেন এবং হিসাবে দেখবেন যে আপনার কাছে যেই সকল জিনিস আছে সেইগুলো একটা মানুষের যে বেসিক নিড, আমি যেটা বলছিলাম খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে বেসিক নিড, এগুলা ফুলফিল করে কিনা। এইগুলা যদি ফুলফিল করে আপনার যা আছে, তখন আপনার যেটা নাই সেটা হচ্ছে আপনার জন্য বিলাসিতা বা লাক্সারিয়াস জিনিস, মানে লাক্সারিয়াস ব্যাপার সেটা। তো তখন আপনি চেষ্টা করবেন, যেহেতু আপনার এই 5টা জিনিস হয়েছে, হওয়ার পরে বাকিটা আপনার ফ্যামিলি থেকে আপনাকে দিতে পারতেছে না, আপনি কোনো একটা কাজ করেন, কোনো একটা জব করেন, বা ছোটখাটো হইলেও কোনো একটা বিজনেস করেন। ছোটখাটো বলতে একদম ছোটখাটো, যেটাতে আপনি মিনিমাম কিছু টাকা আর্ন করতে পারেন, বা সেটা যে কোনো কিছু হইতে ভাই, ইনকাম করার সোর্সের অভাব নাই। 2025 সালে ইনকামের সোর্সের অভাব নাই। আপনার যদি অ্যাকচুয়াল ইচ্ছা থাকে ইনকাম করার, আপনি যে কোনো ওয়ে থেকে আপনি ইনকাম করতে পারেন, হোক সেটা জব, হোক সেটা বিজনেস, এনিওয়ে। আপনার ইচ্ছা শক্তি থাকা লাগবে যে আমি কিছু একটা করব, কারণ বর্তমান জামানায় আপনার ইউটিউব বলেন, ইন্টারনেট বলেন, আপনি সব জায়গা থেকে সোর্সেস পাচ্ছেন কোনো কিছু করার, নলেজ পাচ্ছেন। তো সেই নলেজটাকে কাজে লাগান। ফেসবুক শুধুমাত্র স্ক্রোল করার জন্য ব্যবহার না করে সেটা থেকে আপনি ইনফরমেশন নেন, ইনফরমেশন মানে ইনফরমেটিভ কাজে লাগান। ইউটিউব থেকে শুধুমাত্র ভিডিও না দেখে, ফানি ভিডিও, রিলস না দেখে আপনি সেখানে কিছু একটা শেখেন, কোন একটা স্কিল ডেভেলপমেন্ট করেন যেটা আপনাকে টাকা আর্ন করে দিবে। ঠিক আছে, তো আজকের ভিডিওর মূল বিষয়টাই ছিল যে আমরা যে আফসোস করি যে আমার এইটা নাই, আমার ওইটা নাই, আমি এই জিনিসটা পাই নাই, ওই জিনিসটা আমার কাছে নাই। এই আফসোসটা না করে আমরা এটাকে একটু ডিফারেন্ট করে বলি যে আমি এটা কিভাবে পাবো, বা এই জিনিসটা আমার কিভাবে পেতে হবে, এইভাবে আমরা থিঙ্ক করি।
শুরুতে যেটা বললাম যে আমার বাইক নাই, আমি এটা এখন কিভাবে পাবো? পেতে হলে আমার টাকা লাগবে। টাকা আমি কিভাবে পাবো? সেটা আমাকে আর্ন করতে হবে। আমি কোনো একটা জবে ঢুকলাম, আমি কয়েক মাস কাজ করলাম, কিছু টাকা সেভ করলাম, তারপর কিন্তু আমি ইজিলি আমার ড্রিমটা ফুলফিল করতে পারতেছি। এতে কি হইতেছে? আপনার ফ্যামিলি প্রেশারও পড়ছে না, আপনিও কিন্তু ইজিলি আপনার ড্রিমটা ফুলফিল করতে পারতেছেন। হ্যাঁ, হয়তো আপনার একটু অপেক্ষা করা লাগতে পারে, কিন্তু যখন আপনি পরিশ্রম করে অপেক্ষা করে আপনার ড্রিমটা ফুলফিল করবেন না, ওইটার ভ্যালু আপনার কাছে অনেক বেশি হবে। এন্ড ট্রাস্ট মি, ওই জিনিসটা কেনার পর আপনার কখনো মানে অসন্তুষ্টি হবে না, মানে কি বলে এটাকে, অসন্তুষ্ট হবেন না আপনি। ওইটা কেনার পর আপনার কাছে মনে হবে আরে ভাই, সে একটা জিনিস কিনছে, সেটা যাই হোক। নিজের টাকায় আপনি যদি খুব অল্প কিছু কিনেন না, সেটা আপনার কাছে অনেক বেশি একটা ভালো লাগবে, এবং আপনার ফ্যামিলি আপনার প্রতি অনেকটা প্রাউড হবে যে না, আমি আমার ছেলেকে বা আমার বাচ্চাকে আমি এই জিনিসটা দিতে পারিনি, বাট সে সেটা পরিশ্রম করে নিজে আর্ন করে ওই জিনিসটা কিনেছে। এর থেকে গর্বের কিন্তু আর কিছু হয় না। ওকে, তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্যই এটা, যে নিজেদের মাইন্ডসেটটা একটু চেঞ্জ করা। আপনার মাইন্ডসেটটা জাস্ট একটু চেঞ্জ করলেই হবে। আপনি যদি কমপ্লেন না করে যে আমার কাছে এইটা নাই, আমি ওইটা পাই নাই, আল্লাহ আমি আনলাকি, এই জিনিসটা না করে আপনি যদি এইটা চিন্তা করেন যে আমার কাছে যেটা নাই সেটা আমি কিভাবে পাবো, সেটা আমি কিভাবে আর্ন করব, তাহলেই কিন্তু হয়। ওকে, একটা লিস্ট করবেন যে আচ্ছা আমার এই জিনিসটা নাই, এটা পেতে হলে আমার কি করতে হবে। তো এই যে পেতে হলে যে কি করতে হবে, ওগুলা যখন আপনি খুঁজতে যাবেন, ওগুলা নিয়ে আপনি যখন কাজ করবেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনি কিন্তু আপনার যে গোলটা আছে, আপনার যে ইচ্ছাটা আছে, সেটার দিকে কিন্তু আপনি আগায় যাচ্ছেন। ওই যে আমি আপনাকে যেটা বললাম যে আমার লাইফে আমি ছোটবেলা থেকে অনেক কিছু আছে যেটা আমি চাইছি যে এই জিনিসটা একদিন আমার কাছে হবে, সেই প্রত্যেকটা জিনিস আমি পাইছি, আলহামদুলিল্লাহ। সো আপনিও যদি ছোটবেলা থেকে আপনার যেসব ইচ্ছাগুলো, ওগুলো যদি আপনি একটু একটু করে নোট করেন যে আচ্ছা আমি এইটা কিনবো, বা এইটা আমি, সেটা যাই হোক ভাই, হোয়াট এভার, আপনার 5 টাকার জিনিস হোক, 500 টাকার হোক, আর 5 লাখের জিনিস হোক, আপনি যদি একটু একটু করে সেটার প্রতি পরিশ্রম করেন, আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ এটা আমি এইভাবে অ্যাচিভ করতে পারবো, বা এইভাবে আমি এইখানে কাজ করলে, ওইখানে কাজ করলে, বা এই বিজনেসটা করলে, বা এইভাবে আমি টাকা সেভ করলে আমি সেটা কিনতে পারবো, এটা কিন্তু অনেক গ্রেট একটা আইডিয়া হবে। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি এই টাইপের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কমেন্টে এইটাও জানাবেন যে আপনার লাইফে কোন কোন জিনিস আপনার আগে ছিল না, আপনার পরিশ্রম করার পর আপনি অ্যাচিভ করতে পারছেন, বা আমার আইডিয়াটা কেমন লাগলো যে আপনার কাছে যে জিনিসটা নাই ওটা নিয়ে আফসোস না করে আপনার চিন্তা করা উচিত যে আপনি সেটা কিভাবে পাবেন। তাই কমেন্ট অবশ্যই জানাবেন, আর এখন থেকে ভাবতেছি এই রিলেটেড কিছু ভিডিও বানাবো রেগুলারলি। তাই আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে। তো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরিবেশটাকে আরো সুন্দর রাখবেন। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।